तूफान को पालतू बनाने चले थे पर उससे बांधोगे कैसे। হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের তুফান সিনেমা নিয়ে। মামলা হইলে পরে দেখা নিব থানায়। এই তুফান সিনেমা কিন্তু বিগ একটা ব্যবসা করার পরে অবশেষে আমরা কিন্তু জানতে পারছিলাম যে এই তুফান সিনেমা অফিসিয়ালি হিন্দি রিলিজ হইব, তাও হিন্দি ডাবিং এর মাধ্যমে। হিন্দি যে একটা ট্রেলার একটা লঞ্চ করছে, ওইটা দেখা মনটা এত খারাপ হয়েছে যে এত বাজে একটা ট্রেলার কেমনে হইতে পারে। যারা ভয়েস আর্টিস্ট ছিল তারা আমার মনে হয় না যে সঠিকভাবে কাজটা করতে পারছে, কারণ এই ট্রেলারটা দেখার পরেতেই বারবার শুধু একটা কথাই মনে হইতেছে যে তুফান সিনেমা যখন রিলিজ হয়েছিল তার আগে কিন্তু রায়হান রাফি কিন্তু একটা টিচার ছিল, ওইটা দেখে কিন্তু পুরা বাংলাদেশ একবারে বেসামাল হয়ে গেছিল। ওইটারেও যদি আবার এডিট করে নতুন কয়েকটা ফুটেজ দিয়ে আবার সাজানো হইতো আমার মনে হয় বেটার ছিল। কিন্তু যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, এই ট্রেলারটা দেখার পরে একটা কথাই মনে বারবার আসতেছে যে এটা কোনো কাম হইলো। एक शैतान कोयल है। এত সুন্দর একটা সিনেমা, এত ভালো ব্যবসা করছে, এই ব্যবসা করার পরেও যদি এই ধরনের একটা ট্রেলার যদি মানুষের দেখে, তাহলে কি এই সিনেমাটা দেখার আগ্রহ আরো মানুষের থাকবে? मुझे इंसान पसंद नहीं है लेकिन तुम पसंद हो। অবশ্যই না, এটা একবারে ফালতু একটা ট্রেলার হয়েছে। এই ধরনের ট্রেলার কোনো সময় এই তুফান সিনেমা দেখা আমি পার্সোনালি আশা করি নাই। দেখে মনে হয়েছে কি যে আলাদা আলাদা ফুটেজ কয়েকটা একসাথে কাট করে লাগাই দিছে আর পিছনে একটা বিজিএম দিয়ে দিছে। फन काफी भगाया। তো এই তুফান সিনেমা ভাই বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবসা করছে, সারা বিশ্ব জুড়ে ভালো ব্যবসা করছে। তারপরে যখন অফিসিয়ালি এটা হিন্দি রিলিজ দিব, তখন এটার একটা ট্রেলার দিছে যেটা দেখা অত্যন্ত বিরক্তিকর লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা কোনো সময় আশা করি নাই যে অন্তত শাকিব খানের এই তুফান সিনেমার ট্রেলারটা এরকম হইতে পারে, এরকম বাজে একটা ট্রেলার হইতে পারে। আমি তুফান নিয়ে অনেক কথা বলছি, আমি তুফান নিয়ে বিভিন্ন রকমের কথা শুনছি এবং মানুষের গালিও শুনছি, কিন্তু আমার কাছে ভালো লাগছিল বিধায় আমি কিন্তু কথা বলছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই ট্রেলারটা দেখার পরে আমার কাছে ভালো লাগে নাই। হিন্দি ডাবটা আমার কাছে একবারে বিরক্তিকর লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।